নকল পণ্য বিক্রি করতে পারবেন না, বাধ্যতামূলক জনস্বার্থে আপনাকে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম। তার মানে আপনি এবং আপনি যার কাছ থেকে কিনেছেন, যেখান থেকে সোর্সিং করেছেন, দুই পক্ষের যোগ সাজসে এই নকল পণ্যগুলো বিপণন হচ্ছে। তো আপনার আমার বাবা হয়তো আপনি আর কি আমার ছেলে। এইগুলো অ্যাকচুয়ালি কোন দেশের প্রোডাক্ট? এটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে নিয়ে আসেন, কিন্তু এখানে লেবেলে কি দেওয়া আছে? হংকং। তা আপনি তো আর হংকং থেকে নিয়ে আসেন নাই। না না না, আমরা লোকাল থেকে কিনি। লোকাল মালে আপনি কেন হংকং এর এই নামটা ব্যবহার করছেন, ঠিকানাগুলো ব্যবহার করছেন? আপনারা এগুলো কোথায় বিক্রয় করেন? এটা আমাদের লোকালে আরামবাগী চলে। প্রেসে বিক্রয় করেন? হ্যাঁ। মেমোগুলো দেখাবেন কোথা থেকে ক্রয় করেন। আপনারা যে পারফেক্টস নামটা ব্যবহার করলেন, এটা তো একটা ব্র্যান্ড নেম। তাহলে আপনারা ওই ব্র্যান্ডের নামটা কেন কপি করলেন? না, আমরা তো কপি করা নাই। মানে যারা করেছে আপনারা জাস্ট কিনে এসে বিক্রি করতেছেন, কিন্তু আপনি যখন বুঝলেন এটা হচ্ছে নকল ব্র্যান্ড নামে বিক্রয় হচ্ছে, আপনি কেন এটা তার কাছ থেকে ক্রয় করলেন? ক্রয় করে তার ব্যবসাকে আরো বড় করার জন্য সহযোগিতা করলেন, বা আপনি কেন বিপণন করছেন এগুলো? প্রাইস কত এগুলোর? এটা আপনার আপনাদের অরিজিনালটা কি প্রাইস বসানো আছে? এরকম প্রাইস। এমআরপি দেন নাই কেন? লেবেলিং কি আপনারা করেছেন, না না না, না কোটা অবস্থায় আপনারা ক্রয় করে নিয়ে এসেছেন? লোকাল থেকে আপনারা দেশে বিপণন করেন, তাদের ট্রেডমার্ক করা আছে, পারফেক্টস নামে ট্রেডমার্ক আছে। এই নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না যদি আপনি অনুমোদন পান ডিপিডিটি ডিপার্টমেন্ট থেকে, সেক্ষেত্রে আপনি নামটি ব্যবহার করবেন, অন্যথায় আপনাকে অন্য নাম ব্যবহার করে বিপণন। খুবই সহজ মেসেজ যেটা, জি, জি, আপনারা যেটা ব্যবসা করবেন সেটার অথেন্টিক ভাবে করতে হবে। আপনি যে নামটা ব্যবহার করলেন, এই নামে একটা আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য আছে এবং এটা বাংলাদেশে কিছু ডিস্ট্রিবিউটর আছেন যারা পেটেন্ট করার পরে বাংলাদেশে বিপণন করেন, কিন্তু আপনারা এই নামটা কপি করে লোকাল তৈরি করছেন। যারা তৈরি করছে তার কাছ থেকে আপনি নিয়ে আসছেন। আপনি বললেন আপনার বক্তব্য যে আপনি তো করেন নাই, আপনি এর থেকে কিনে নিয়ে আসছেন। তাহলে উনি যখন বিক্রি করলো আপনার কাছে, আপনি তো তার কাছ থেকে কিনলেন। জি স্যার। দুই পক্ষের সহযোগিতা তো পারস্পরিক হলো কিনা? হ্যাঁ, দুই পক্ষের পারস্পরিক সহযোগিতা। তার মানে আপনি এবং আপনি যার কাছ থেকে কিনেছেন, যেখান থেকে সোর্সিং করেছেন, দুই পক্ষের যোগ সাজসে এই নকল পণ্যগুলো বিপণন হচ্ছে। আপনি ওনাকে সহযোগিতা করলেন, ওনার কাছ থেকে প্রোডাকশন করা মালগুলো ক্রয় করে, আর উনি আপনাকে সহযোগিতা করতেছে এই মালগুলো আপনার মাধ্যমে বিপণন করে। একটা কথাই হচ্ছে, এটা অরিজিনাল কোনটা? কন্টেনারে কোথায় এটা ভরা হচ্ছে? আমরা লোকালি যেখান থেকে লোকালে নিয়েছি, ভরা স্যার, হচ্ছে। এটা আমরা বলতে পারবো না স্যার। লোকালে কারণ ভরা আমরা হচ্ছে। স্যার, তাহলে আপনি যেমন- ওই জায়গার ঠিকানা ব্যবহার না করে হংকং নাম কেন ব্যবহার করছেন? না স্যার, এটা মেমো দেখান। ফ্যাক্টরি এই ধরনের পণ্য আপনি আর বিক্রয় করতে পারবেন না, নকল পণ্য বিক্রয় করতে পারবেন না। আপনি যদি এটাই বিক্রয় করতে আপনি নাম পরিবর্তন করেন, যদি আপনি নিজে প্রোডাকশন করেন বা নিজে ইম্পোর্ট করেন, আপনি অন্য নামে বিক্রয় করেন। আর যদি এই নামে বিক্রয় করতে হয়, আপনাকে পেটেন্ট করতে হবে, ট্রেডমার্ক করতে হবে। আপনি যদি ট্রেডমার্ক পেয়ে যান, আপনি বিপণন করবেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু আপনার কোনো পেটেন্ট নাই, তারপর আপনি আরেকটা ব্র্যান্ডের নাম নকল করে কেন বিক্রয় করবেন? অন্যের আইনসঙ্গত যে পেটেন্ট সেটা নকল করবেন, এটা সুযোগ নাই। এবং আপনি ক্রয় বিক্রয় যখন করবেন, অবশ্যই আপনাকে মেমো সংরক্ষণ এবং সরবরাহ। কার্ড নাই আপনার? কার্ড থাকলে কার্ড। স্যার, এটা আমার তাহলে কার্ড লেখা লাগবে না, কার্ড। এটা আপনার বক্তব্যে ভুল, কিন্তু আইনের বক্তব্য অনুযায়ী এটা অপরাধ। যে তাকে সহযোগিতা করলেন, তার কাছ থেকে পণ্য ক্রয় করে এবং বিক্রয় করছেন, দুইটা ধারায় অ্যাপ্লাই করলে আপনার এখানে 4 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে এবং কারাদণ্ডের বিধান আছে 4 বছরের। পাশাপাশি আপনার প্রতিষ্ঠান সিলগালা করে বন্ধ ঘোষণা করারও আইন আছে। আপনি অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এগুলো করবেন না। আর আজকে সতর্কতামূলক জনস্বার্থে আপনাকে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম।